কিরে বন্ধু, একা একা এখানে দাঁড়িয়ে কান্না করছিস কেন? বন্ধু, কি হয়েছে? তোমার সমস্যা? কিরে বন্ধু, এখানে একা একা দাঁড়িয়ে কান্না করছিস কেন? হ্যাঁ বন্ধু, কি হয়েছে বল, মনটা অনেক হালকা লাগছে। কি হয়েছে বন্ধু তোর? আগের মতন আর দেখে নে পার্কে আমাদের সাথে আড্ডা দিতে। আড্ডা জমে না রে। কি হয়েছে বন্ধু তোর? কাঁদতেছিস কেন? তোর মনের কথাগুলো আমাদের বল। আর তুই যদি এইভাবে বোবার মতো থাকিস তাহলে আমরা বুঝবো কি করে? বোবার মতন থাকলে তো আমরা তো কিছুই বুঝবো না। তুই হলো আমাদের হাসাতিস, আমাদেরকে মোটিভেট করতিস, আর আজ তুই কিনা এখনো কান্না করছিস। যে মানুষ আমাদেরকে হাসাতো সে মানুষ আজকে নীরবে কান্না করছে। আরে কি হয়েছে সেটা বলবি তো। এভাবে মুখ বন্ধ হয়ে থাকলে আমরা বুঝবো কি করে? আরে শোন তাহলে, কাউকে ভালোবাসলে মানুষটার মায়ায় পড়ে না, কিন্তু মায়ায় যদি একবার পড়ে তাকে ভালোবাসতেই হয়। একজন মানুষ চাইলে অনেককে ভালোবাসতে পারে, কিন্তু মায়ায় শুধুমাত্র একজনেরই পড়ে। হারিয়ে যাওয়া শেষ প্রান্তে দাঁড়িয়ে দেখি আমাকে খোঁজার মতন কেউ নেই। মানুষ বিলীন হয়ে যায়, অথচ সবচেয়ে কাছে থাকা মানুষটাও টের পায় না। কারো মায়ায় পড়লে বোঝা যায় তার সাথে কথা বলতে না পারাটা কতটা কষ্টের। হঠাৎ করে পরিচয় হওয়া মানুষগুলো বেশি মায়া দিয়ে আবারও অপরিচিত হয়ে যায়। মোমবাতি নিজেই জানে না সে তার বুকের ভিতরে যত্ন করে লুকিয়ে রাখা শুধুটাই তাকে তিলে তিলে শেষ করে দেবে। এখন আর একাকিত্ব ভয় লাগে না, ভয় লাগে কারোর উপর বিশ্বাস করতে। ক্ষমতা অনেক কথা বলে, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। ব্যক্তিত্বে আর আত্মসম্মানে আঘাত লাগলে মানুষ নিঃশব্দে অনেক জায়গা থেকে বিদায় নেয়। যেখান থেকে চলে আসার চিন্তা সে কখনো কোনোদিনও তার ছিল না। শত্রু হলে প্রতিশোধ নিয়ে নিতাম, কিন্তু আমাকে ঠকানো মানুষগুলো বড্ড আপন ছিল।